যে মানুষ আপনার যোগ্য হবে, যে মানুষ আপনার উপযুক্ত হবে, যে মানুষ আপনাকে ভালোবাসবে, সে কোনোদিন আপনার মন ভাঙবে না। এটা মনে রাখবেন। যে মানুষটা আপনার প্রকৃতভাবে আপনার সমতুল্য হবে, যে মানুষটা আপনার বিশ্বাসের জায়গাটা রাখার চেষ্টা করবে, সেই মানুষ কোনোদিন আপনার মন ভাঙবে না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, সবাইকে বলবো, আপনারা যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে থাকতে চায় বা সত্যিকার অর্থে যে মানুষ আপনার জীবনের সঙ্গে জড়িয়ে সুখী হতে চায়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থেকে সে তৃপ্তি পেতে চায়, আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, সে মানুষটা দেখবেন যত কিছুই হয়ে যাক না কেন আপনার সঙ্গে থেকে যাওয়ার জন্য, মানে শুধুমাত্র অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও শুধুমাত্র একটি বাহানা খুঁজবে, যে বাহানাটা দিয়ে সে আপনার কাছে থেকে যেতে পারে। আর যে মানুষটা আপনার কাছে থাকতে চাইবে না, সে দেখবেন শত ভালোর মধ্যেও একটা খারাপ দোষ খুঁজতে থাকবে, যে দোষটাকে একটা বাহানা হিসাবে, একটা অজুহাত হিসেবে ধরে সে আপনার জীবন থেকে চলে যেতে পারবে বা চলে যেতে চায়, চলে যাবে। তো একটি কথাই বন্ধুরা মনে রাখবেন, যে মানুষটা প্রকৃতভাবে আপনাকে মন থেকে চাইবে, আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ঘিরে তার স্বপ্ন থাকবে, আপনাকে ঘিরে সে এই জীবনটা কাটাতে চায়, সেই মানুষটাকে শত চেষ্টা করলেও, শত কষ্ট দিলেও সে আপনাকে ছেড়ে কখনোই কোনো দিন যেতে চাইবে না। কেন? ওই যে আপনার কাছেই আছে তার প্রাণের শান্তি, আপনাকে ছেড়ে কখনোই যাবে না। আর যে মানুষটা ছেড়ে যাওয়ার ইচ্ছা তার আছে, তাকে আপনি যত সুখ শান্তি দেন না কেন, যত স্বপ্নই দেখান না কেন, যত স্বপ্ন পূরণ করেই দেন না কেন, কখনোই তাকে ধরে রাখতে আপনার কাছে পারবেন না। কেন? সে আপনার কাছে কোনো শান্তি পাচ্ছে না, তাই চলে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বন্ধুরা, ভালো থাকাটা সবাই চায়, ভালো সবাই থাকতে চায়, এই পৃথিবীর সবাই চায় সুখী হতে চায়, সুখ চায়, সুখে থাকতে চায়, সুখী হতে চায়, স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন পূরণ করতে চায়। কাকে নিয়ে? যে মানুষটাকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাকে নিয়ে। এটাই হচ্ছে মানুষের এক নাম্বার কথা। তো আমি একটা কথা বলবো বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে কখনো কোনো টেনশন করবেন না। একটা কথা মনে রাখবেন, যে মানুষটার সাথে আপনার জীবনটা কাটানোর জন্য উপরওয়ালার কাছ থেকে নির্ধারিত হয়েছে, তার সঙ্গেই আপনি জীবন কাটাবেন। যার সঙ্গে আপনার জীবন কাটানোটা নির্ধারিত হয়নি, আপনার কাছে তার রিজক নেই, বা আপনি তার কাছে থাকার মতো আপনার ভাগ্যে লেখা নেই, সেই মানুষটার সঙ্গেই আপনি থাকতে পারবেন না। এটা নিয়ে কখনো কোনো দিন দুশ্চিন্তা করে, টেনশন করে নিজের জীবনটাকে নিঃস্ব করে দিবেন না। যেদিক থেকে বৃষ্টি আসবে সেদিক থেকে ছাতি ধরবেন। নিজের জীবনে যেরকম আমরা রিয়েলিটি করি, কোথাও যদি আমরা জ্বরে পড়ে যাই, বৃষ্টিতে পড়ে যাই, চতুর্দিক থেকে বাতাস আসতে থাকে, আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের হাতে একটা ছাতি থাকলে আমরা কি করি? সব কিছু ভুলে গিয়ে যেদিক থেকে বৃষ্টি আসছে, যেদিক থেকে বাতাস আসছে, সেদিক থেকে আমরা ছাতিটা ধরার চেষ্টা করি, মাথাটাকেও বাঁচানোর চেষ্টা করি, নিজের শরীরটাকেও বাঁচানোর চেষ্টা করি। সেটাই মনে রাখবেন। সেই কথাটাই মনে রাখবেন যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার জীবন, আপনার ভালো থাকা, আপনি নিজে সুস্থ থাকাটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় পয়েন্ট, সবচেয়ে বড় সত্যতা। তাহলে কেউ যদি আপনার জীবনে এসে চলে যায়, বা কেউ যদি আপনার জীবনে আসতে চায়, না আসে, সেটা হচ্ছে উপরওয়ালার কাছ থেকে নির্ধারিত হয়েছে, সেটা ভেবেই একদম ভুলে যাবেন সব কিছু। ভুলে গিয়ে নিজেকে অনেক স্ট্রং করে তৈরি করার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে ভালো থাকুন, আমি মন থেকে চাই। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এনি টাইম আপনাদের সঙ্গে এরকম রিয়েলিটি নিয়ে, বাস্তবায়ন নিয়ে কথা বলতে পারি। প্রতিটা নিহতই আপনাদের সাথে এই সমাজের যে সত্যবায়ন কথাগুলো রয়েছে, যে এই সমাজে যে বাস্তব কথাগুলো রয়েছে, সমাজে যেগুলো চলছে, সেগুলোকে যেন আমি প্রকৃতভাবেই সত্যায়তন করে আপনাদের মধ্যে তুলে ধরতে পারি। সেই জিনিসটা
যাতে করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। টাটা।